আসসালামু আলাইকুম। আটা আর ডিম দিয়ে নাস্তা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার মতো এমন একটি নাস্তা বা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তা বা পিঠাগুলো আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন একদমই সহজভাবে। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মাঝে দিয়ে দিব 2টা ডিম আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এই নাস্তা বানানোর ক্ষেত্রে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে ডিমটাকে আর চিনিটাকে ফোমে পরিণত করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। কাঁটা চামচ দিয়ে করলে একটু সময় বেশি লাগবে, কিন্তু হয়ে যাবে। আমি 10 মিনিটের মতো বিট করার পর এরকম হয়ে গিয়েছে। চিনি গলে চিনি আর ডিম এরকম ফোমে পরিণত হয়েছে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিব আটা। আজকে আমি এই নাস্তাটা আটা দিয়ে বানিয়ে দেখাবো, কারণ আটা সবার ঘরেই অ্যাভেলেবল থাকে। 2 কাপ দিয়ে দিলাম আটা। পরবর্তীতে যদি দরকার হয় তারপর আমি পরিমাণ মতো অ্যাড করে নিব। এখানে কালো জিরা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর এখানে রান্নার তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। এই নাস্তা বানাতে কালো জিরাটা অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন, তাহলে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেল দেওয়ার পর এখন আমি সব কিছু ভালো করে মথে শক্ত একটা ডো তৈরি করে নিব। এখানে যদি ডো তৈরি করার সময় আটার দরকার হয় আপনারা পরিমাণ মতো আটা অ্যাড করে নিতে পারেন। আমার ডোটা একটু নরম, সেজন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ আটা অ্যাড করে দিব। এখানে আমি আরও হাফ কাপ আটা অ্যাড করে পারফেক্ট শক্ত একটা ডো তৈরি করে নিব। আপনারা এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারবেন, তারও রেসিপি একটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে মথে নিব ডোটাকে, খুব ভালো করে মথে এরকম শক্ত একটা ডো তৈরি করে নিব। ডো আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি 2 ভাগ করে নিব। 1 ভাগ ডেকে রেখে দিব আর 1 ভাগ বোর্ডের উপর নিয়ে একটু মথে তারপর একটা মোটা রুটি বেলে নিব। রুটিটা আমি মিডিয়াম মোটা করে বেলে নিব, খুব বেশি মোটা করব না। যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে, যা কিনা খেতে ভালো লাগবে না। এই নাস্তাগুলো কিন্তু আপনারা বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন। 1 মাস পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। রুটিটা আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন এরকম একটা কুকি কাটার দিয়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিব। এরকম কুকি কাটার যদি আপনাদের কাছে না থাকে, আপনারা চাইলে স্টিলের গ্লাস কিংবা বয়মের মুখা দিয়েও এইরকম শেপে নাস্তাগুলো কেটে নিতে পারবেন। সবগুলো নাস্তায় আমি এভাবে কেটে নিব, আর বাকি যে অংশগুলো থাকবে ওইগুলো দিয়েও আমি পরবর্তীতে রুটি বেলে তারপর নাস্তার শেপ দিয়ে নিব। সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন গরম তেলে নাস্তাগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব। প্রথমে তেলটা গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এতে করে নাস্তার ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হবে, উপরটাও পুড়ে যাবে না, আর নাস্তাগুলো অনেক ফুলকো হবে। নাস্তাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। একটা সাইড যখন একটু কালার হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো উল্টিয়ে দিব। একসাথে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে উল্টিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো ভাজার জন্য 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর নাস্তাগুলো যখন ভাজা হবে আপনি ঘ্রাণ শুনলেই বুঝতে পারবেন যে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। নাস্তাগুলোর উপর দিয়ে যখন এরকম ফেটে যাবে তখনই বুঝতে পারবেন যে নাস্তাগুলো ভিতর দিয়েও পারফেক্টভাবে কুক হয়েছে, তখনই আপনি নাস্তাগুলো উঠিয়ে নেবেন। আমি আরও একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। এই নাস্তাগুলো খেতে উপরটা কুড়মুড়ে আর ভিতরটা বিস্কুটের মতো সফট। আপনারা বিস্কুট কিংবা পিঠাও বলতে পারেন এই নাস্তাটাকে। পুরো ভিডিওটি দেখে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।